চুল রুক্ষ হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন, একেবারেই চুলের ঘনত্ব থাকছে না, শুধু চুল পড়ছে, চুলের বৃদ্ধি একেবারেই নেই। কী করে চুলকে আবার আগের মতন ফিরে পাবেন? যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য থাকছে। সমস্যার সমাধানের জন্যই থাকছে আজকের ভিডিওটা। একদম লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। শীত পড়তে শুরু করলে তার প্রভাব পড়ে আমাদের চুলে। এই সময় আমাদের চুল স্বাভাবিকের তুলনায় বেশি রুক্ষ আর প্রাণহীন হয়ে যায়। শুধু কি তাই, বাড়ে খুশকি এবং চুল পড়ার সমস্যা। তাই শীতের সময় আসার আগেই চুলের বাড়তি যত্ন নেওয়া আমাদেরকে শুরু করতে হবে। এই কাজে আমাদেরকে সাহায্য করতে পারে এই ছোট্ট ফলটি, তার নাম হলো আমলকি। আপনারা সবাই হয়তো এই ফলের নাম শুনে থাকবেন। আমলকিতে থাকে ফাইটো নিউট্রিয়েন্ট, ভিটামিন ও মিনারেলের মতন জরুরি পুষ্টি উপাদান। এইসব উপাদান স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে, যে কারণে তার চুল মজবুত রাখার পাশাপাশি কন্ডিশনিংও করে। আমলকিতে থাকে 81.2% ময়েশ্চারাইজার, যে কারণে রুক্ষ ও খুশকো চুলের জন্য এটি বিশেষ কার্যকারী। আমরা ইন্ডিয়ানরা ঘন কালো লম্বা মসৃণ কুচকুচে কালো চুল পেতে কিন্তু সকলেই চাই। তো আজকে উপকরণটা তৈরি করেছি কি করে আমরা এই ধরনের লম্বা চুল পাবো। তো সেই কারণে আমরা নিয়েছি আমলকি। তো দেখা যাক, পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। আর নতুন যারা অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর কথা না, এবার আমরা কিভাবে আমলকি হেয়ার অয়েলটা বাড়িতে তৈরি করে নেব সেটাই আমি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো আমি বসে পড়েছি ভিডিওটা নিয়ে। আমার প্রচণ্ড শরীর খারাপ চলছে, তার মধ্যে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না, কিন্তু এত সুন্দর একটা তেল আমি বাড়িতে বানিয়ে নিয়েছি এবং এটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা হতেই পারে না। তো এইটা ভেবেই আমি তোমাদের কাছে ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি। তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ একটা আমলকিকে আমি কুড়ছি। অর্থাৎ আমরা কিন্তু এটা মিক্সচারের মধ্যে করেও মিক্স করে নিতে পারতাম, বা যাদের এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েও কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এর থেকে বেশি ভালো হয় এটাকে যদি আমরা কুড়ে নিই, তাহলে বেশি ভালো হয়। তো আমি নিয়েছি এখানে দুটো আমলকি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সেটাকে কুড়ুনি দিয়ে আমি সেটাকে কুড়ে নিচ্ছি এবং তোমাদেরকে আমি পুরোপুরি আজকে দেখাবো যে কীভাবে পুরোপুরি বাড়িতে হোমমেড তোমরা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। আর এই হেয়ার অয়েল ইউজ করার ফল কি হবে কি হবে না সেটা তোমরা যদি নিজেরা অ্যাপ্লাই করো সেটা বুঝতে পারো। আর এটা যেহেতু সম্পূর্ণই একটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, তো সেখানে কোনো রকম সমস্যা হবে না, আমি তোমাদেরকে এটা বলতে পারি। আমি এর আগেও এই অয়েলটা ইউজ করেছি, এর ভালো রেজাল্ট আমি হাতে পেয়েছি, তাই বললাম এবার তোমাদের সাথে সেটা শেয়ার করার পালা চলে এসেছে। এই ভিডিওটা এখন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কদিন আগেই আমি তোমাদের জন্য খুব খুশকির ভিডিও নিয়ে চলে আসলাম, মানে খুশকি দূর করা যায় কীভাবে সহজে, সেই কারণে। এটা কিন্তু আর একটা জিনিস যেটা আমাদের মাথা থেকে খুশকি খুব এক নিমেষেই দূর করতে পারে। এটার উপকারিতা কিন্তু প্রচণ্ড এর পেছনেও। তো সেই কারণে ভাবলাম এরপরে তোমাদের এই ভিডিওটা দিলে অনেকটা উপকার হবে। তোমরা এই তেলটা যেইভাবে আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো, আর যদি বাড়িতে বানিয়ে তোমরা দিতে পারো তো এর উপকারটা তোমরা হাতে নাতেই পাবে, এইটুকুনি আমি বলতে পারি। দেখো আমার এই দিকে কিন্তু আমলকি কোড়া হয়ে গেছে, আর ঠিক এতটাই হয়েছে, আর আমি সেটা তোমাদের সামনে একটু দেখিয়ে নিলাম। তো দেখো, চলো তোমাদের পুরো আমলকিটা বাটার মানে কোড়ার পরে কীরকম অবস্থায় থাকছে সেটা আমি দেখিয়ে নিচ্ছি। তো এখন শীতের মধ্যে চুলের যত্নেই কিন্তু এর উপকারিতা একেবারেই অনন্য, যেটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। তো এর সাথে আমি অ্যাড করব কোকোনাট অয়েল। আমি একটা নারকেল তেল ইউজ করছি, আর তোমরা জানোই যে আমি এই নারকেল তেলটাই ইউজ করে থাকি। আর এই নারকেল তেলটাই আমি সবসময় ব্যবহার করে থাকি, তার মানে যে তোমাদেরকেও সাজেস্ট করব যে এই নারকেল তেলটা ইউজ করো। অবশ্যই না, তোমাদের যেই নারকেল তেলটা পছন্দ তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তারপর আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর পরিমাণ মতন অয়েল নিয়ে নিয়েছি। এটা আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে অনেকটাই কম, তোমরা পরিমাণ মতন অয়েল নেবে। দুটোর জন্য বেশ কিছুটা অয়েল নিয়ে নেবে, যাতে তোমরা 7 দিন অন্তত ইউজ করতে পারো, সেরকম বুঝে তেল নিয়ে নেবে। আর তারপরে একদম কম ফ্লেমে দিয়ে এটাকে রেডি করবে। তো সেই ক্ষেত্রে এই যে 1 চামচ করে দেওয়ার পরে যদি ফ্লেমটা অনেক জোরে দিয়ে দাও তো পুড়ে যাওয়ার চান্স থাকবে, আর তেলটা তৈরি কিন্তু হবে না। এই কারণে ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে এইভাবে
এক চামচ করে ফেলে দিতে হবে। আর একটু ফেনা উঠবে বা ছ্যাঁক করে উঠবে, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আস্তে আস্তে করবে আর খুব সাবধানে করবে। যদি কেউ থাকে হেল্প করার জন্য তো তাকেও নিয়ে নেবে, যাতে যেটার মধ্যে করছো সেটা উল্টে না যায়, এই সব দিকেও একটু খেয়াল রাখবে। দেখো আমি পুরো কোড়াটাকেই এইভাবে দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এটাকে নাড়ার জন্য খুব কম সময় ধরে করতে হবে, সেটা হচ্ছে 5 থেকে 6 মিনিট এটাকে নাড়তে হবে, যাতে তলা লেগে না যায়। তো সেই কারণে এটাকে সুন্দরভাবে 5-6 মিনিট ধরে নাড়তে হবে। এর বেশি সময় ধরে একেবারেই রাখবেন না, তাহলে তেলের যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। আর এইভাবে এটাকে নাড়তে নাড়তে থাকলে তোমরা দেখবে একটা সময়ের পর গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে তেলটা এবার তৈরি হয়ে গেছে। আর আমি দেখো এটাকে এইভাবেই নাড়তে রয়েছি, যাতে নিচে তলা না রেখে যায়। এই কারণে তোমাদেরকেও ঠিক এইভাবে নাড়তে হবে। আর তার মধ্যে তোমাদের বলি, তোমরা কারা রান্না করতে ভালো পারো অবশ্যই কমেন্টে জানিও। আমার নাড়াটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার রান্না করার হাতের অবস্থা কী রকম। যাই হোক, তোমরা কারা ভালো রান্না জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই শীতে তোমাদের বাড়িতে এখনও কি পিঠে পুলির পর্ব চালু হয়ে গেছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে এখনও কিন্তু শুরু হয়নি। মনটা কিন্তু খুব খারাপ যে এখনও সেই জিনিসটা পেয়ে ওঠেনি। তো তোমাদের কাদের বাড়িতে শুরু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে নেড়ে যাচ্ছি। মিনিমাম 5 থেকে 6 মিনিট এটাকে নাড়তে হবে। আর তেলের পরিমাণটা আমার কিন্তু খুবই কম রয়েছে, তোমরা চাইলে আরও দিতে পারো। যেহেতু আমার অনেকগুলো আমলকি আনা রয়েছে আর একটা ভিডিও করার জন্য তোমাদের কাছে জাস্ট আমি পৌঁছে দিচ্ছি, এই কারণে কম তেল দিয়ে করে নিচ্ছি। তো যাই হোক, পরে এর মধ্যে কিন্তু তেল একদম অ্যাড করবে না। এই তেল যেইটুকুনি হয় সেইটুকুনি তোমরা কিন্তু ইউজ করবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর আমি এর মধ্যে একটা উপকরণ দেব, সেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু আমার নিজের গাছে। হ্যাঁ, কারি পাতা আমাদের চুলের জন্য কিন্তু খুব উপকারী একটা জিনিস। তো সেটা ভেবেই কারি পাতা গাছটা আমি আমার বাড়িতে বসিয়েছি বাগানে। সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, একদিন করে দেব। তো সেই কারণে কারি পাতাটা একটু দিয়ে নিচ্ছি। তাতে কি হবে, চুলের ময়শ্চারাইজারটা আরও ভালো হবে এবং যেইটুকুনি গুণ আছে আমলকি তার সাথে কারি পাতার গুণাবলীটাও যুক্ত হলো। আর দেখো অলরেডি কিন্তু আমার তেলটা তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখতেই পাচ্ছ একেবারে চেঞ্জ হয়ে এসেছে। তো দেখো একদম তৈরি হয়ে গেছে আমার ঘরের তৈরি আমলকি হেয়ার অয়েল। তো চলো এটাকে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা পাত্রে স্টোর করে নেব। আর তোমাদেরকে বলি, গরম তেল স্টোর করবে না, তেলটাকে ঠান্ডা করে তোমরা স্টোর করবে, নয়তো ক্ষতি হতে পারে। আর স্টোর করার জন্য সব সময় তোমরা বেছে নেবে একটা কাচের বোতল, কেননা প্লাস্টিকের বোতল একদম ব্যবহার করবে না। তাতে উপকারিতা বা যেই তেলটা তৈরি করেছো তার গুণাবলী অনেকাংশে নষ্ট হয়ে যায়। তার জন্য দেখো আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো সেইভাবে তেল ঢালার চেষ্টা করছিলাম। তারপর ভাবলাম এইভাবে ঢাললে তো পড়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি ঢেলছিলাম। তারপর একটা বাটির মধ্যে আমি পুরো এটাকে দিয়ে নিয়ে ছেঁকে এইভাবে বাটি থেকে আস্তে আস্তে করে তেলটাকে নিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে বলবো, তোমরা ছেঁকনির সাহায্যেও তেলটাকে বের করে নিতে পারো, কোনো কাপড়ের টুকরোর সাহায্যেই তেলটাকে বের করে নিতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। তো আমার যেটা সুবিধা মনে হচ্ছে আমি সেটাই ব্যবহার করেছি। আর বলবো যে তোমরা কাচের বোতলে স্টোর করো। আর এটাকে 5 থেকে 7 দিন তোমরা কিন্তু ইউজ করতে পারবে যদি তোমরা কাচের বোতলে স্টোর করো। মানে একবার বানিয়ে এটা বেশ 7 দিনের বেশিও বেশ ভালো দিনই চলবে, তোমরা যেই পরিমাণে বানাবে। আর যদি ফ্রিজে রেখে দিতে পারো তাহলে তো আরও ভালো। ঠান্ডা জায়গায় যে কোনো হোমমেড জিনিস রাখলে সেটা নষ্ট হয় না, এটা আমরা সকলেই জানি। আর তোমরা এটাকে কিন্তু বডি অয়েল হিসেবেও ইউজ করতে পারবে। আমলকি তেলটা এতটাই ভালো। আর এটাকে কিভাবে ইউজ করবে সেটা আমি পরের ভিডিওতে নিচে ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দেব। আর আজকে আমার তৈরি হয়ে গেছে হোমমেড অর্থাৎ বাড়ির তৈরি আমলকি হেয়ার অয়েল। তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা নিজেরাও ট্রাই করো, তারপর কমেন্টে জানিও।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।